কাছে থাকলে যে কোনো জিনিসেই কিন্তু কদর থাকে না, সেটা যে কোনো সম্পর্ক বলো, জিনিস বলো, সব কিছু। তোমাদের দাদাভাই যেই দিন আর কি ডিউটি যায়, ও তো সপ্তাহে মোটামুটি আসে, 1 সপ্তাহ করে থাকে। তোমরা রেগুলার বেসিসে যারা আমার ভিডিও দেখো বা যারা আমার সাথে অনেক দিন থেকে যুক্ত রয়েছো তারা জানো। তো যেহেতু তোমাদের দাদাভাই 1 সপ্তাহ বাড়ি থাকে, 1 সপ্তাহ ডিউটি থাকে, তাও কিন্তু আমি যেদিন ওকে ড্রপ করতে যাই স্টেশনে সেই দিন বড্ড খারাপ লাগা কাজ করে। যাই হোক, কাছে থাকলে যখন থাকে হয়তো মাথা খারাপ করে ওকে বলেও দিই যে ভালো লাগে না, আমি একাই ভালো থাকি। যাই হোক, হয়তো সেটা মনের কথা না, খিটখিটে যখন হয়ে যাই তখনকার কথা। কিন্তু যখন তাকে স্টেশনে দিয়ে আসতে যাই সেই মোমেন্টটা বুঝতে পারি কতটা লোনলি ফিল করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে আসতে গেছিলাম, তার আগে বাসি কাজ টাজ করে ঠাকুরটা জাগিয়ে নিয়েছিলাম। আমার কাছে মনে হয় ও বেরোনোর আগে ঠাকুরটা না জাগিয়ে গেলে আমার মনটা শান্তি লাগতো না। যদি হাতে আরও কিছুটা সময় পেতাম স্নান পুজো দিয়ে যেতাম, যেহেতু সেইভাবে সময় ছিল না তাই কিন্তু ঠাকুরটা জাগিয়ে চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেছিল, তাই একটু লেটই হয়েছিল। আর এখন দেখো আমি স্নান পুজোটাও কমপ্লিট করছি। আজ স্যাটারডে, আজ কিন্তু মামামের আছে ডান্স ক্লাস। আজ যেন মামামের ডান্স প্রোগ্রাম আছে। তোমাদের দাদাভাই অনেক চেষ্টা করেছিল থাকার, কিন্তু কিছু করার নেই, কাজে যেহেতু যেতেই হবে, উপায় তো নেই। যাই হোক, এখানে তো স্নান পুজো আমার কমপ্লিট। এদিকে মামামকে ঘুম থেকে ডাকছি, ও কিছুতেই উঠছে না। প্রসাদটা মামামের জন্য রেখে দিলাম। আর সকালে কিন্তু ভাত আর আলু ভাজা খাবে, মামাম আবদার করলো। আর যেহেতু আজ স্যাটারডে শনিবার, ও যেটা বলবে সেটাই করে দেবো। আর গাছ থেকে নিয়ে এসেছিলাম আকড়িগুলো কিন্তু আজ শস্য পোস্ত দিয়ে করব, তাই কিন্তু কেটে নিচ্ছিলাম। ওটা দুপুরে করব, যেহেতু তোমাদের দাদাভাই নেই, আমার রান্নার অত চাপ নেই। মোটামুটি একটা সবজি হলে আমাদের মেয়েতে হয়ে যাবে। দেখি ও কি খেতে চায়, আর দুপুরে সেটা করে দেবো। আর এখন তো আলু ভাজা করলেই বলেছে খেয়ে নেবে, তাই কিন্তু আলুটাও কুচি কুচি করে ভাজা খাবে বলেছে ও, ঝিরি ঝিরি যে আলু ভাজাটা হয় সেটা। যাই হোক, মেয়ের আবদার মেটানো আমার কর্তব্য। আর যেহেতু ওর বাবা চলে গেছে, আজকে কিন্তু মোডটা একটু অফ রয়েছে সকাল থেকেই, একা ফিল করছে ও তো, তাই যাই হোক, ওর একটু মনটা ভালো করার জন্য ও যেমনটা বলছে তেমনটাই চেষ্টা করছি। এখন চলে এসেছি রান্নাঘরে, বারবার কিন্তু মামামের কাছে যাচ্ছি আর একটু ওর সাথে কথা বলছি আর এদিকে রান্না করছি। যেহেতু একা ফিল করছে তাই ওকে কোনোভাবে আমি একা ফিল করতে দিই না, মোটামুটি ম্যাক্সিমাম টাইম আমি ওর সাথে থাকার চেষ্টা করি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভাজাটা হয়ে গেছে। আর আমার কাছে মনে হয় বাচ্চাদের সাথে একটু বাচ্চা বাচ্চা ব্যবহার করলে বাচ্চাদের মনটা ভালো লাগে, যেহেতু ও একা তো, আর তো সেইভাবে বাচ্চা নেই বাড়িতে, এর জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এত দূরই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।